ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনি দেশের জন্য যেটা করছেন, এদেশের হতদরিদ্র মানুষের জন্য যেটা করছেন, কৃষক বন্ধুদের জন্য যেটা করছেন, চাকুরিজীবীদের জন্য যেটা করছেন, প্রবাসী বন্ধুদের জন্য যেটা করেছেন, এটা যদি আপনার হাত থেকে সরিয়ে কেউ বদলা নিতে যায়, তার আগে আপনি নিজেই ব্যক্তিগত সোচ্চার হন। এই সকল মানুষকে, সকল প্রতিষ্ঠানকে, তামাম বাংলাদেশটাকে রক্ষণাবেক্ষণের দায়ের জন্য যদি কোনো সামরিক পদ্ধতিতে অগ্রগতি বাড়াতে হয়, নিশ্চিত আপনি সেদিকে লক্ষ্য দিয়ে অগ্রগতি বাড়াবেন। তবুও এই দেশ কোনো প্রকার কোনো দূর অভিসন্ধিমূলক ভারতপন্থীদের হাতে না যায়। এ বিষয়ে আপনি যা জানেন করবেন। আশাবাদী দেশের সদা জাগ্রত সুন্দর মনের মানুষগুলা, যারা এদেশ তার মাতৃত্বের সঙ্গে ও সার্বভৌমত্ব রক্ষার জন্য কিছু মনে করেন, তারা সকলেই আপনার সহযোগী আছে ও থাকবেন। আমরা জানি না সকলেই গাঁজা খাই কিনা, না, কিছু লোকে খাচ্ছি। ভুল, এই ভুলটা থেকে সরে দাঁড়ান। ওই যে গ্রামের মানুষ কথায় বলে, গাঁজা খেয়ে শুয়ে থাকি, উঠানে পুষ্করণী দেখি, বাজার দেখি তাল গাছের লগায়, ও মনুয়া মাঝি রে তোর গাজার নৌকা পাহাড় দিয়ে যায়। এইগুলা দেশের মানুষ, সুন্দর পথে চলার চেষ্টা করুন। আমরা তো স্বভাবে একটা জাতি বাঙালি, আমাদের পদমর্যাদা ক্ষুণ্ণ না করি। মানুষ আমাদেরকে হেয় প্রতিপন্নিত চোখে এতকাল দেখছে, এই 53-54 বছর আগামী দিন আর না দেখে সকলেই সকলের ইজ্জত সুসম্মান ক্ষুণ্ণ না করি। ডক্টর ইউনূস সাহেবকে শ্রদ্ধা ভরে মূল্যায়ন করতে শিখি। আমি জানি উনি শুধু কিছু বলছেন না, দেখি মানুষ কি করে। উনিও দেখতে পারবেন, দেখাতে পারবেন। ধন্যবাদ। দেশের সকল ছেলেরা, তোমরা প্রাণ দিয়েছিলে, রক্ত দিয়েছিলে, সমুখপানে আঘাতের চেষ্টা করো। ইউনূস সাহেবকে সহযোগ দাও। কোনো বাজে দলে কেউ নিয়োগে না থাকি। কৃষক বন্ধু, আমরা ফসল উৎপাদনে পিছিয়ে না যাই। ধন্যবাদ। দেখা হতে পারে আবার কালকে কোনো ভিডিওতে।